হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি দুর্দান্ত মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা, ভর্তা। হ্যাঁ, অনেকে তো অনেকভাবে আমরা ভর্তা খেয়ে থাকি, কিন্তু কাঁচকলার খোসা বাটা ভর্তা এতটাই যে মজার হয় বন্ধুরা, না খেলে তোমরা কেউ বিশ্বাসই করবে না। আমিও ফার্স্টে মনে করেছি এই ভর্তাটা খেতে মনে হয় ভাল লাগবে না, কিন্তু এই ভর্তাটা একবার খেয়ে আমি এর প্রেমে পড়ে গেছি বন্ধুরা। আমি এখানে নিয়েছি 2টা কলা, আর কলাটাকে কিন্তু আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি কলাটা রেখে খোসাটা নিয়ে নেব। আর কলাটা বন্ধুরা অনেক গরম, সেই জন্য কিন্তু আমি একটু সাবধানে এটা ছাড়িয়ে নিব। আমার এই ভর্তার রেসিপি বন্ধুরা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কিন্তু এখন কলার খোসাগুলোকে ছোট ছোট টুকরা করে নেব। বন্ধুরা, ভর্তা করার সময় অবশ্যই কলার খোসাগুলোকে এইভাবে টুকরা করে নেবেন, তাহলে দেখবেন যে ভর্তা করতে সুবিধা হয়। আর কলাটা আমি রেখে দিয়েছি বন্ধুরা, অন্য একটা আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কলার খোসাতে থাকে প্রচুর পরিমাণে আয়রন, কলার থেকেও বেশি। সেই জন্য বন্ধুরা, কলার খোসাটাকে ফেলে না দিয়ে এইভাবে ভর্তা তৈরি করে খেলে কেউ বুঝতেই পারবে না এটা কলার খোসার ভর্তা। আপনি যদি কাউকে না বলেন, এই ভর্তাটা খেতে এতটাই মজার হয়। আমি দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, আর দিয়েছি আমি 5 কোয়া রসুন, 2টা শুকনা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন, কতটুক ঝাল খাবেন। এখানে আমি অল্প একটু জল দিয়ে কিন্তু মিক্সারে ব্লেন্ড করে নিব। আপনারা যদি কেউ শিলপাটায় করতে চান তাহলে করতে পারেন, আমি এখন মিক্সারে এটা ব্লেন্ড করে নিব। চলে যাব কড়াইয়ের কাছে। কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল, আর 2টা লঙ্কাকে আমি এখন কিন্তু তেলে একটু ভেজে তুলে নেব, এটা ডেকোরেশনের জন্য। আমার লঙ্কা ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কালো জিরে। কালো জিরেটা আমার ফোড়ন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কুচি করে রাখা রসুন কিমা, আর দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি একটু বেশ ভালো করেই ভেজে নিব। আমার পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব খোসা বাটাটা। বন্ধুরা, কাঁচকলার খোসা বাটা দেখে কেউ যদি না কুচকিয়ে থাকেন তাহলে একবার হলো আমার মতো খেয়ে আপনারা বারবার এই খোসার ভর্তাটাই খেতে চাইবেন, এতটাই মজার হয়। আমি কিন্তু এখন এটাকে অনবরত নেড়েচেড়ে এটাকে বেশ ভালো করে ভেজে নিব। আমি এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু এটাকে বেশ ভালো করেই ভেজে নিব। আর বন্ধুরা, আমি কিন্তু যে মিক্সার ব্লেন্ডারে ব্লেন্ড করেছি সেই ব্লেন্ডারটা ধুয়ে কিন্তু এখন একটু জল দিয়ে দেব, কারণ ব্লেন্ডারের মধ্যে অনেকখানি লেগেছিল, সেই জন্যে ব্লেন্ডারটা আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি বেশ ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন যে ঝোলটা শুকিয়ে গেছে আর কড়ার থেকে ছেড়ে দিয়েছে, তখনই বুঝতে পারবেন যে ভর্তাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। ভর্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে ভীষণই মজা। আপনি যদি কাউকে না বলেন যে এটা কাঁচকলার ভর্তা, সে কিন্তু খেয়ে বুঝতেই পারবে না, এতটাই মজার। আমার ছেলেকে বলেছি আমি কাঁচকলার খোসা ভর্তা করেছি, তখন ও বলতেছে যে না মা, আমি খাবো না। আমি যখন ভর্তা দিয়ে ভাত খাইতেছি, আমার ছোট ছেলে তখন ও বলতেছে মা, তোমাদের ভর্তার সেন্টটা এত সুন্দর হয়েছে, একটু খাওয়াই দাও তো। ও খেয়ে কিন্তু তখন ও প্রায় সবখানি ভর্তাই কিন্তু খেয়ে ফেলেছে, এতটাই মজার হয়েছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব, আর নামিয়ে পরিবেশন করে বন্ধুরা দেখাচ্ছি
এই ভর্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে দারুণ মজার। একবার খেলে আপনারা বারবার বানিয়ে খেতে চাইবেন, এতটাই মজার হয়। গরম গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে। আমি কিন্তু 2টা শুকনা মরিচ ভেজে তুলে রেখেছিলাম বন্ধুরা, সেটা এখন ডেকোরেশনে দিয়ে দিব। আর একটু সরিষার তেল দিয়ে কিন্তু ডেকোরেশন করে নিব। ঝটপট তৈরি হয়ে গেল আমার কাঁচকলার খোসা ভর্তা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন রেসিপি নিয়ে।